শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে দীপমণি কি ডাক্তার, ও ডাক্তার না, তাকে বানালো শিক্ষামন্ত্রী, একবার বানালো ফরেন মিনিস্টার, আবার আরেকজনকে কারে বানালো নওফল, বাপ দাদার 14 গোষ্ঠী আমি তার নাম শুনি। তাহলে শিক্ষা খাতে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি বেশি শেষ করে দিয়েছে। আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনি হয়তো আপনার কমিটমেন্ট ইনশাআল্লাহ ঠিক থাকবে, রোজার আগে দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের প্রস্তুতি নিশ্চয়ই সরকার গ্রহণ করছেন। আমরা আশাবাদী, আজকে যারা অভিভাবক, শিক্ষক, আমার ডানভাবে যে নিজের বিজ্ঞ ব্যক্তি আছেন, আলোচক আছেন, সবার একটি আশা, যে আশা নিয়ে মুগ্ধ খোকন রক্ত দিয়েছিল, যে আশা নিয়ে আমরা এখনো বুক বেঁধে আয়নাঘরে দীর্ঘদিন নির্যাতিত হয়েছি, জেল খেটেছি, অত্যাচারিত হয়েছি। সেই কারণে আমরা আপনার কাছে আশাবাদী, এই বাংলাদেশে একটু দেরি হয়ে গেল, আর যেন দেরি না হয়, একটু দেরি হয়ে গেল। শাহাবুদ্দিন যদি 3 মাসে এরশাদের পরে নির্বাচন দিতে পারে, তা আপনি তো 16 বছরের যে কলঙ্কর অধ্যায় শেষ করে 3 মাস বা 6 মাসের মধ্যেই যদি নির্বাচন দিয়ে বাংলাদেশে আপনার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো, তবু দেরি হলে আমরা আশাবাদী, আমরা এখনো আপনার কাছে আশাবাদী। এই অবস্থাগুলো যারা আজকে আজমিনী আপা বলেছেন বা মিলন বলেছেন, সবক আলোচনা বলেছেন, অভিভাবক বলেছেন, এই সব বিষয় সিদ্ধান্ত নেবে কে? জনপ্রতিনিধি। এটা পার্লামেন্ট হবে, যে দল বেশি ভোট পাবে, বেশি সংখ্যক এমপি পাবে, তারা এই সরকার গঠন করবে। আমরা আশাবাদী, যে আমরা 16 বছর রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, মানুষের কথা বলেছি, বিদ্যুতের দাম কেন বাড়লো প্রতিবাদ করেছি, দ্রব্যমূল্যের দাম কেন বাড়লো আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদের কারণে আমাদের যে অবদান, আমাদের নেতা তারেক রহমানের যে অবদান ছিল, 10,000 কিলোমিটার দূরে থাকার পরও তার অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। এখন আমরা শুনি কেউ 300 সিট পাবে, কেউ 200 সিট পাবে, কেউ কেউ মনে করছেন, সন্দেহ প্রকাশ করছেন যে নতুন দলের আরো শক্তিশালী না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। কিন্তু লন্ডন আলোচনার পর আমার এই রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটা দৃঢ় বিশ্বাস জন্মিয়েছে, ইনশাআল্লাহ রোজার আগে দেশে ভোট হবে, এবং শিক্ষা ব্যবস্থা বলেন, আইন শৃঙ্খলা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বলেন, দুদক বলেন, সকল কিছুই বিচার বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যাবেন, এই ভরসা, এই আশা আমাদের আছে। তাই শেষ একটি কথা বলতে চাই, আর বিলম্ব নয়, অনুগ্রহ করে আর বিলম্ব নয়। মানুষ কিন্তু হতাশাগ্রস্ত, নির্বাচন হবে কি হবে না, কিন্তু লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, সে আশার আলো যেন নিভে না যায়, ষড়যন্ত্র যাতে আর না হয়, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে ধন্যবাদ।